রাত যত গভীর হয় ওই গভীর রাতে রব্বুল আলামিন নিজ শান অনুযায়ী বান্দাদের এত নিকটে চলে আসে, নিকটে এসে রব্বুল আলামিন ডাকতে থাকে, কার সুস্থতা দরকার আমি রবকে বল, আমি সুস্থ করে দিতে রাজি আছি, সুবহানাল্লাহ। কার রহমতের দরকার আমার কাছে ভিক্ষার হাত পাত, আমি রহমত দিয়ে তোর জীবনকে সাজিয়ে দিতে রাজি আছি, সুবহানাল্লাহ। কে আছোস অভাবী, অভাব আমি দূর করে দিতে রাজি, একবার আমার দরবারে ফরিয়াদ কর। কে আছোস যার রিজিক দরকার, আমি রব্বুল আলামিন রিজিক দিতে প্রস্তুত আছি। কার অশান্তি আছে হৃদয়ে, আমি রব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে যা, তোর অশান্ত মনে আমি আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিতে রাজি, সুবহানাল্লাহ। কার আছে এত দুঃখ, যে দুঃখ আপনরা দিয়েছে নিমিষে শেষ করে দিতে আমি আল্লাহ রাজি আছি। সুখকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের বন্ধু বানাই দিতে রাজি আছি। কে আছোস? গভীর রাতে রব্বুল আলামিন ডাকতে থাকে, ডাকতে থাকে, ডাকতে থাকে। জগতের সাথে গভীর রাতে সম্পর্ক ছিন্ন হয়, আর গভীর রাতে বান্দার সাথে রবের সম্পর্ক মজবুত হয়। আর কথা বলেন, কথা বলেন। আবার প্রেমিকদের জন্য হিসাবটা একটু ভিন্ন। প্রেমিকরা যখন রবের দরবারে ইবাদতে দাঁড়ায়, কখন যে ফজর হয়ে যায়, রাতের বেলা সম্পর্ক কি হয়? আল্লাহর সাথে মজবুত হয়। বলেন তো কি হয়? মজবুত হয়। একটু সবাই বলেন কি হয়? মজবুত হয়। দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন হয়। এবার আপনি বলবেন আমার পাশে তো আমার স্ত্রী আছে, আমার স্বামী আছে, ডিসকানেক্ট তো হয় না। আমি বলবো ভাই ঘুমাইতে শুধু দেন, ঘুমটা একটু আসতে দেন। বউয়ের জন্য জামাই নাই, জামার জন্য আর বউ নাই। একটু জোরে বলেন না। মানুষ যদি ঘুমায় যায়, এমন কিছু পরিচিত আপনার মানুষ আছে, তারা যদি ডাইকে তুলতেও চান উঠে না, উঠবে না। মানুষ ঘুমের কাছে গিয়ে হেরে যায়। যতই ভালোবাসার মানুষ হোক, ঘুম যদি একবার চলে আসে, সে আর ঘুম কোরবানি দিতে পারে না। হয়তো একদিন পারে, 2 দিন পারে, হসপিটালে বিশেষ করে 3 দিন পারে। 3 দিন পরে সে আরেকজনকে ফোন করে বলবে তুই আয়, আয় যায়। ঘুম আসলে কারো সাথে আর কারো সম্পর্ক থাকে, মায়া থাকে, যত্ন নেওয়ার সুযোগ থাকে। এবার বুঝতে পেরেছেন কেন আল্লাহ ঘুমায় না? হয় নাই, আরো জোরে। আল্লাহ কেন ঘুমায় না এবার বুঝে চলে আসলো। রব বলে যে হাজার ভালোবাসা থাকলো, ঘুমের কাছে মানুষ অপদস্থ হতে হয়, হার মানতে হয়। মা ভালোবাসে সন্তানকে জানের চাইতে বেশি, কিন্তু মাও তো মানুষ, ঘুম তো আসতেই হবে, ঘুম তো আসবেই। ঘুমাই গেলে সন্তানের আর খেয়াল রাখার কোনো সুযোগ থাকে না। রব বলে যে আমি 24টা ঘন্টার 1 সেকেন্ডও ঘুমাই না। লা নোম, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, আমার জীবাণু নাই। শুধুমাত্র আমার সৃষ্টির কখন আমাকে দরকার হয় ডাকবে। সুবহানাল্লাহ। আমাদের জন্য এখন রাত, আমেরিকার জন্য এখন দিন, কোন জায়গায় দুপুর, কোন জায়গায় বিকাল, কেউ বা রাস্তায়, কেউ বা ঘরে। এমনও তো অনেক বান্দা আছে এখন জঙ্গলে আটকাই আছে। এমনও তো হয়তো কোনো বিপদে মানুষ আছে, সাগরে পড়ে গিয়েছে। এখান থেকে ডাকে, ওখান থেকে ডাকে, ওখান থেকে ডাকে। ডাইনে ডাইনে শোনা যায় আল্লাহ আল্লাহ আল্লাহ, সামনে পিছনে আল্লাহ আল্লাহ আল্লাহ, চতুর্দিকে শোনা যায় আল্লাহ আল্লাহ আল্লাহ। পাহাড়ের শব্দে শব্দে আল্লাহর জিকির, পাথরের শব্দে শব্দে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ একটু বলতে থাকি আমরা, সুবহানাল্লাহ। গাছের পাতায় পাতায় রবের জিকির, গাছের কোনায় কোনায় রবের জিকির, মাছের মুখে মুখে রব্বুল আলামিনের জিকির, পশু পাখির জবানে রব্বুল আলামিনের জিকির, পাখির ছন্দে ছন্দে রব্বুল আলামিনের জিকির, প্রতিটি আকাশে বাতাসে রব্বুল আলামিনের জিকির। প্রথম আসমানে রব্বুল আলামিনের জিকির, দ্বিতীয় আসমানে রব্বুল আলামিনের জিকির, তৃতীয় আসমানে রব্বুল আলামিনের জিকির। সুবহানাল্লাহ। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে রব্বুল আলামিনের জিকির। জান্নাতের পাতায় পাতায় রব্বুল আলামিনের জিকির, ফেরেশতাদের জবানে জবানে রব্বুল আলামিনের জিকির, কুল মাখলুকাতে রব্বুল আলামিনের জিকির। এবার সেই রবের রহমতের দিকে যখন তাকালাম, রব বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সবাই আমার জিকির করে, আর আমি আল্লাহ আমার হাবিবের জিকির করি।
সবাই করে রবের জিকির, রব করে নবীর জিকির। কি সৌভাগ্য আমাদের, সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নামটা লেখা হয়েছে। শ্রদ্ধা নিয়ে একটা কথা বলি, উলামায়ে কেরামের দোয়া নিয়ে। আসল চোখটা আমাদের খুলবে চিরতরে চোখ বন্ধ হওয়ার পরে। আসল আমাদের চোখ খুলবে চিরতরে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়ার চোখে যখন দেখবে তার চোখটা চিরতরে বন্ধ হয়েছে, তখনই মূলত আসল আমাদের চোখটা খুলবে। যতদিন আপনার আমার সাথে মুনকার নাকির ফেরেশতার দেখা হবে না, যতদিন আপনার আমার অবস্থান বদ্ধ মাটির ঘরে হবে না, যতদিন আপনার আমার অবস্থান 50,000 বছরের সীমানার মধ্যে যাবে না, ততদিন বুঝতে পারবো না আল্লাহর দয়া আপনার আমার উপর কেমন হয়েছে, কেমন নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা হয়েছে। হাসরে যখন যাব, নফসি নফসি স্লোগান চতুর্দিক থেকে আসবে, একদিক থেকে ভিন্ন স্লোগান আওয়াজ আসবে, উম্মতি 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 উম্মতি। সবাই বলবে নফসি, আমাদের নবী বলবে উম্মতি। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার মাইক ওয়ালা ভাই কই আসেনি, কোন দিকে? ওই মাইকের ভলিউমটা, হ্যাঁ মাইকের ভলিউমটা একটু কমাই দেন। রাতের আওয়াজ এমনি বড় হয়। রাতের আওয়াজ কি হয়? আমাদের আওয়াজের কারণে কারো যদি ঘুমের ডিস্টার্ব হয়, সবের চেয়ে গুনাহ বেশি। অনেকে ওষুধ খেয়ে শোবে, অনেকের সকালে কাজ আছে। আমাদের জানানোর কারণে যেন কারো কষ্ট না হয়, আপনি আপনার সিস্টেমে মাইকের আওয়াজটা কমাই দেন, যেন কারো কষ্টের কারণ না হয়। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। কথা কি মনোযোগ আছে ইনশাআল্লাহ? কথা কি বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ? একটু খেয়াল করবেন মেহেরবানি করে। সবাই করে যে রবের জিকির, সে রব করে আমাদের নবীর জিকির। বললাম কি কথাটা একটু শুনেন। যতক্ষণ চোখ আমাদের বন্ধ না হবে, ততক্ষণ আসল চোখ খুলবে। যখন দুনিয়ার চোখ বন্ধ হবে, তখন আখিরাতের চোখ খুলবে। আর আখিরাত আর দুনিয়ার একটা সামঞ্জস্য হচ্ছে, ঘুমালে ভয়ানক স্বপ্ন দেখলে যেরকম ঘুমের ভিতরে এই স্বপ্নটাই বাস্তব মনে হয়, চোখ খুললেই মনে শান্তি লাগে, কই পিছনে বাঘ নাই, আমি তো রুমে শুয়ে আছি। ঠিক কবরে গিয়ে যখন আমরা সর্বপ্রথম চোখ খুলব, তখন আমাদের মনে হবে এই দুনিয়ার 50, 60, 70 বছরের জীবনটা একটা স্বপ্নের মতো মনে হয়, যেন স্বপ্ন দেখছিলাম, চোখটা খুলেছি, স্বপ্ন। সেই দিন বোঝা যাবে নবী রাহমাতুল লিল আলামিন কেমন। ওই দিন বোঝা যাবে ইন্না আতাইনাকাল কাউসার রব কেন বলেছিলেন। ওই দিন সচক্ষে প্রমাণ সহ আপনার আমার সামনে আসবে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার আসল তাফসীর। সেই দিন জগৎ দেখবে রব্বুল আলামিন ইয়াসিন বলে কাকে ডেকেছিল। আমি শুনি নাই, নবীর উম্মতের আওয়াজ আরো জোরে হবে, আর একটু মহাব্বতের আওয়াজ হবে। সেই দিন বিশ্ববাসী দেখবে সচক্ষে নয়ন জুড়ে রব্বুল আলামিন, রব্বুল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কেন নবীজির ব্যাপারে আয়াত নাজিল করেছেন। সেদিন জগৎ দেখবে ওয়াদুহা ওয়ালা এই আয়াতের আসল তাফসীরের সাদৃশ্য নবীর চেহারা মোবারকে। ওয়াল্লাইলি ইজা সাজা, সেই দিন বুঝে আসবে। সেই দিন দেখা যাবে আলাম নাশরাহ লাকা সাদরাকের নূরটা কেমন, রৌনকটা কেমন, শানটা কেমন। সুবহানাল্লাহ।
সেদিন বোঝা যাবে ইয়া আইয়ুহাল মুজাম্মিলকে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরকে জগৎ দেখবে, সৃষ্টিকুলের সবাই সমস্ত মানব জাতিকে এক জায়গায় করে রব্বুল আলামিন দাঁড় করায় রাখবে। যাব এক নবীর কাছে, নবী বললেন ইজহাব ইলা গায়রি, ইজহাব ইলা গায়রি, অন্যদিকে যাও, অন্যদিকে যাও, অন্যদিকে আশ্রয় নাও, অন্যদিকে আশ্রয় খোঁজো। সবাই ফিরিয়ে দিবে অন্যদিকে। আপনার আমার যাত্রা সেই হাসরের কঠিন মুহূর্তে যখন ঈসা নবীর দিকে যাওয়া হবে, ঈসা নবী আমাদেরকে রাস্তা দেখিয়ে দিবেন, এমন একটা রাস্তা যেই রাস্তার মধ্যে একজন থাকবে যাকে জগৎ রহমাতুল্লিল আলামিন নামে চিনে, রহমাতুল্লিল আলামিন নামে চিনে, রহমাতুল্লিল আলামিন নামে চিনে। তিনি সিজদায় পড়ে থাকবেন, সিজদায় পড়ে বলবেন রব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। রব্বুল আলামিন ডাক দিবে, হাবিব আজকে আপনি মাথা নত করছেন কেন, কান্না করছেন কেন? আজকে তো আপনার কন্দন করার দিন নয়, আজকে তো আপনার কাঁদার দিন নয়। ইরফা রাসাক, ইরফা রাসাক হাবিব, মাথা তুলুন তো, চান তো। আপনি চাইতে থাকবেন, আমি আল্লাহ দিতে থাকবো। আপনি চাইতে থাকবেন, আমি আল্লাহ দিতে থাকবো। আপনি নবী বলতে থাকবেন, আমি কবুল করতে থাকবো। আপনি নবীর চাইতে থাকবেন, আমি আল্লাহ দিতে থাকবো। নবীর চাওয়া তো সবাই জানে, চাওয়া তো আমার নবীর শুধু একটাই, উম্মতের মুখে হাসি ফুটানো, উম্মতের মুখে হাসি ফুটানো। এবার নবী বলবে আল্লাহ আমার উম্মত জাহান্নামীকে জান্নাতি দিয়ে দাও, জান্নাতি দিয়ে দাও। নবী ফরমায়েশ করতে থাকবেন, রব্বুল আলামিন কবুল করতে থাকবেন, জাহান্নামী উম্মত জান্নাতি হতে থাকবে। ইয়ার আগ পর্যন্ত আরা বুঝিত ফাজুম না বাজে হন, আরা বুঝিত ফাজুম না। আল্লাহ তাআলা সবাইকে সুন্দর বানাইছেন, কোনো সন্দেহ নেই। যিনি শুকরিয়া, যিনি এই দুনিয়ার চোখে অসুন্দর, সেও আপন জায়গায় সুন্দর। সুবহানাল্লাহ বলি। এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টিতে মানুষ কখনো অসুন্দর, যারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে তারাই অসুন্দর। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। কালো রং নিয়ে আসা সুন্দর, বেটে শরীর নিয়ে আসাও সুন্দর, লম্বাও সুন্দর, হ্যাংলাও সুন্দর, মোটাও সুন্দর। আল্লাহ যাকে যেমন বানিয়েছেন সে আপন জায়গায় তেমনই সুন্দর। কিভাবে? যিনি বানিয়েছেন ওনার সুন্দর লেগেছে বলেই তো এভাবে বানিয়েছেন। তো বানানেওয়ালার যদি সে কালো চেহারা সুন্দর লাগে, আপনার আমার নাক চিটকানোর তো কোনো অধিকার নাই, কারণ আপনি আমি কমেন্টস করতে পারি, বানাতে তো পারি না। রব বলে যে আমার সৃষ্টিকে যাকে যেমন ইচ্ছা তেমন বানাবো, আমি রবের যাকে যেমন সুন্দর লাগবে আমার রহমতের চোখে আমার সৃষ্টিকে আমি সেভাবেই বানাবো। সেজন্য কারো অবয়ব নিয়ে বাজে মন্তব্য করার অধিকার আপনার আমার কারো। এখানে আমি একটা কথা অ্যাড করি, আশা করি আপনারাও একমত হবেন। অনেক মানুষ আসে না যে নর্মাল কথা বলতে পারেন, একটু তোতলায়, আছে না? বলেন না, আছে না? তোতলা যারা ইচ্ছা করে নিজে থেকে তোতলায়। কিন্তু আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, তোতলাকে যারা ব্যঙ্গায় কিছুদিন পরে দেখবেন যে সেও, দেখছেন, দেখলে বলে থাকেন, আমি দেখছি তো সেজন্য বলতেছি। একজন মানুষ স্পষ্ট কথা বলতে পারে, আরেকজন থোতলায় কথা বলে। এই থোতলাকে যারা তোতলায় ব্যঙ্গায়, কিছুদিন পরে দেখবেন সেও তোতলা হয়ে যায়। কিরে? তখন বলে যে আমি ওরা তোতলাইতে তোতলাইতে আমিও হয়ে গেছি। ব্যাপারটা কি শুনেন, কিছু মানুষ তোতলায় কথা বললে আল্লাহ সুন্দর লাগে। ন সুবহানাল্লাহ এন্ডার আইদন নি গরজে হইউন। আর একটু আস্তে করে বলেন, আর একটু আস্তে করে বলেন। কিছু মানুষ তোতলায় কথা বললে রবের সুন্দর লাগে। ছোট বাচ্চা যখন নতুন কথা শিখে, স্পষ্ট কথা বলতে পারে, শব্দ উচ্চারণ সঠিক করতে পারে, উনি যখন ছোট বাচ্চাটা যখন কলাকে তলা, মামার মনটা বড় হয়ে যায়, চাচার মন বড় হয়ে যায়, বাবার মন বড় হয়ে যায়, মার মন বড়। ওমা তলা বলছে, বলি বাবালি কি
তো এটা কি কলা ছিল না তলা ছিল? ছিল মূলত কলা, বলছে সে তলা, তলাটাই সুন্দর লাগছে আপনার। কিন্তু সেই মেয়ে ছেলেটা যখন বড় হয়ে কলাকে কলা বলা শুরু করছে, আপনার আর আদর করতে ইচ্ছা করে নাই, গাল টানতে ইচ্ছা করে নাই। একটু মনোযোগ। ছোট বাচ্চাদের সেই ভাঙ্গা ভাঙ্গা অশুদ্ধ কথা বলা আপনার আমার হৃদয়ে আনন্দ স্পন্দন তৈরি করে দেয়। ছোট্ট বাচ্চাদের অশুদ্ধ কথা বলা আপনার আমার অন্তরে যেরকম একটা খুশি এনে দেয়, আল্লাহর বান্দাদের ভিতরে যারা থুতলায় কথা বলে বুঝে নিবেন তাদের থুতলায় এই অস্পষ্ট কথাটাই রবের কাছে সুন্দর লাগতেছে বলেই থুতলাচ্ছে। বলেন সুবহান। যে কথা বলে তাকে যখন ব্যঙ্গায় সেও কিছুদিন পরে কি করে? থুতলায়। কেন? তার যখন এই থুতলানোটাকে ব্যঙ্গানো হয় একদিন তার এখানে লাগে, অপমান লাগে। এদিকে অপমান লাগছে, ওদিকে খবর হয়ে গেছে। এদিকে বান্দার এখানে আঘাত লাগছে, ওখানে রব্বুল আলামিনের দরবারে খবর হয়ে গেছে, এবার রব্বুল আলামিন তারও দিছে, এবার তুইও থুতলা। আমি কি বুঝাইতে পারছি? সিরেঙ্গে একটা হতা আছে, বেশি বাঁচিলে হয় না, না হয়। হদুন আছে বিয়ে করি বেল্লাই 50-60 চাই ফেলি, এই জুমাইয়ে পছন্দ, শেষ পর্যন্ত ফা দিবে কি জব 5 বছর ধরে সাত দাও না, ফাদ্দা আছে না বিদেশে তো হবে না। ইবের কি সমস্যা? হদিবের চোখ একখানা ইল্লে। আরোগ্য চাই হদিবের কি সমস্যা? হদিবের দাঁতজ্ঞ এন হ না বাজে হ না, হয় না। চাইতে 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 বের না ফাইতে বাদ দিব কেন? হদিবের হান্য লিবে এন। তো শেষ পর্যন্ত জিবে ফাইবে কেন ফাইন তারা সিডেঙ্গ কলে জানে। ও মাতো না সিডেঙ্গ কলে জানে না, আরো জোর হ সিডেঙ্গ কলে জানে না। বেশি বাঁচিলে বালানো ভাই, বেশি বাঁচিলে বালানো ভাই। কে হত্যারণী ওই জুনুরে না হইও অপমান লাগি না, ন লাগে ফানলার কষ্ট লাগি না, ইন্দি বান্দার মনত কষ্ট লাগি, ইন্দি রবের হাসা খবর কি। সেজন্য মাথায় রাখবেন, বান্দাকে কষ্ট দেওয়া অন্যায় ভাবে নিজের জান্নাতের রাস্তা নিজে বন্ধ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে সৃষ্টির সেবা করার তৌফিক দান করুক। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক। অন্তর থেকে অনুরোধ করব, যত পারবেন জীবন চলার পথে নীরবতাকে সাথে রাখবেন, অন্যকে জয়ী হতে দিবেন। নিজে পরাজিত হন, আপনি আল্লাহর সৃষ্টিকে জয়ী করবেন, আল্লাহ তাআলা আপনাকে জয়ী ঘর ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আজকের মাহফিলের আয়োজক, সহযোগিতাকারী, বিশেষ করে পুলিশ প্রশাসন এবং ডিবিতে যারা আছেন প্রশাসনিক ভাইয়েরা, আমি অন্তর থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যাদের উপস্থিতি, যাদের মহাব্বতের সহযোগিতা আজকের মাহফিল এত সুন্দর হয়েছেন। প্রশাসনের ভাইদেরকে আমরা মোবারকবাদ জানাই। একবার বলেন মারহাবা। আল্লাহ আমাদের দেশকে শান্তি রাখুক। আর একটু জোরে বলেন দুশমনের দুশমনি থেকে আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুক। আমিন।